গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বর আজকে কলকাতা গেছে। ফার্স্টেই বলে দিই, বর আজকে কলকাতা গেছে। বড় ছেলে আজকে কলেজে পরীক্ষা আছে, হাটগোবিন্দপুর আছে, হাটগোবিন্দপুর কলেজে সিট পড়েছে, সেখানে পরীক্ষা দিতে গেছে। আমি উঠেছি আজকে পাক্কা 4:30, মানে অন্য কালকে উঠেছিলাম 4:42, আজকে উঠেছি 4:30, কারণ আমার রাত্রে একদম ঘুমোয়নি এই কারণে কালকে এত মশা কামড়েছে। তো বড় ছেলে, আমি উঠেছি, যে কথার জন্য বলছিলাম, বড় ফোন করছিল, ওই জন্য ভিডিওটা করতে করতে বড়ের ফোন ধরলাম। আমি উঠেছি আজকে পাক্কা 4:30। তো 4:30 উঠেছি এই কারণে উঠেছি, কারণ আমার রাত্রিবেলাকালে ঘুম হয়নি। এত মশা কামড়েছে, পাগুলো পুরো ফুলিয়ে দিয়েছে, পেট ফুলিয়ে দিয়েছে, পা ফুলিয়ে দিয়েছে, হাতগুলো এগুলো সব কামড়ে একদম একাকার কাণ্ড করেছে। তো সেই জন্য 4:30টার সময় উঠে পড়েছি, আর ঘুম হয়নি। দিয়ে আমি 5টার সময় হাঁটতে চলে গেছিলাম, হেঁটে এলাম। হেঁটে আসার পর আম পড়েছিল। তো সকালবেলা উঠে দেখলাম অনেক গাছে আম পড়েছিল। তো আম কুড়োলাম। আম কুড়ানোর পর আম কুড়িয়ে, সেগুলো দেখাবো ভিডিওতে, একটু বাদে দেখাবো, সেগুলো সবই আছে, আম কুড়ানোগুলো আছে। আম কুড়ালাম, ফুল তুলে নিয়ে এলাম, চা করলাম, কালীঘর ধুয়ে এলাম, কিছু কাচাকুচি ছিল, কাচাকুচি করলাম। আর আজকে আমাদের গ্রামের হচ্ছে সবথেকে বড় মায়ের পুজো, ওলাইচণ্ডী মায়ের পুজো। তো সেখানে আজকে অন্নকূট হয়, খিচুড়ি, আলুর দম, পায়েস সব খাওয়ায়, মানে যে যেমন কিছু দিতে হয় না, ঠাকুরের প্রসাদ যে যেমন পারবে বসবে খাবে। তো আমি ওগুলো সব খাবে, ওরা যারা যেখানে আছে সব বসবে খাবে। আমি যাবো ওলাইচণ্ডী মায়ের তলা পুজো দিতে যাবো। তো 12টার সময় যাবো, 12টা থেকে পুজো হয়, 12টায় যাবো। এখন আমি পোস্তটা হয়ে গেছে, খালি পাট শাকটা ভাজা আছে, পাট শাকটা ভাজা করে নেবো, নিয়ে যাবো। আমি যাবো, ননা যাবে। তো আমিও তোমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর, গমের বড় বিখ্যাত ঠাকুর, তোমাদেরকে আমি দেখাবো ওলাইচণ্ডী মাকে। আর ইয়ে হয়েছে, ঠাকুরটা ভীষণ জাগ্রত। কালকে পরশুদিন প্রতিষ্ঠা হয়েছে, মায়ের চক্ষুদান হয়েছে, আজকে পুজো হচ্ছে। আর বিশাল মাইক বাজছে, এত মাইক বাজছে, মানে সাংঘাতিক মাইক বাজছে। তো ওখানে যাবো, পুজো দিতে যাবো, এসে আমি খাবো। এখনো পর্যন্ত আমি কিছু খাইনি। 12টার সময় ঠাকুরকে ফুল জল দিয়ে পুজো দিয়ে আসবো, দিয়ে এসে আমি মুড়ি খাবো। কারণ ওখানে ঠাকুর পুজো দিতে যাবো, আমার না কেমন একটা লাগে, ঠাকুর পুজো দিতে যাবো আর খেয়ে যাবো, কেমন একটা লাগে। তো সেই জন্য আমি খাইনি। ওরা আমি পুজো টুজো দিয়ে আসি, পুজো টুজো দিয়ে এসে খাবো। ননার ভাত খাইয়ে দিয়েছি, ননা ভাত খেয়ে নিয়েছে। বড় ছেলে ভাত খেয়ে কলেজ চলে গেছে, ও ডাল, আলু ভাজা, ও দই ছিল, দই খেয়ে নিয়ে গেছে। বড় মুড়ি আর তরকারি খেয়ে কলকাতা গেছে। বললাম আজকে ভাত খাবো না, এসে দুপুরে ভাত খাবো। ছোটো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে নিয়েছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগলো সেটা বলো, স্কিপ না করে সবটা দেখো, ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আমি যে ঠাকুর মন্দিরে যাবো সেখানে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমাদেরকেও দেখাবো। বিশাল বড় ঠাকুর, আর তোমাদের দেখলেই মনটা ভরে যাবে ঠাকুরটাকে দেখলে। তো আমার শরীরটা একদম ভালো নেই, কাশি হচ্ছে, সর্দি হয়েছে। তোমাদেরকেও নিয়ে যাবো, সাথে নিয়ে যাবো, দেখতে থাকো। আর কেমন লাগলো সেটা বলো, স্কিপ না করে পুরোটা দেখো। একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। লাইক করলে ভালো লাগে, কমেন্ট করলে ইচ্ছা জাগে, ভিডিও করার ভালো লাগে। আর শেয়ার করলে সেটা বিভিন্ন মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারি। আর তোমাদের সেই একই কথা বারবার বলছি আমি, তোমরা ঠিক বুঝতে পারছো আমি কোন লক্ষ্যের কথা বলছি। তো তোমরা সাথে থাকো, আর একটু লাইক করো, একটু কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে, লাইক করলে ভিডিও করতে ইচ্ছা যায়, যে না আমার মানুষজন ভিডিও দেখছে, আমাকে ভালো বলছে, তাহলে আরও ভিডিও করবে, ভিডিও করে কিন্তু উৎসাহ জাগে। আর তোমরা সাথে না থাকলে, অবশ্যই তোমরা অপর সাথে আছো, কারণ তোমার সাথে না থাকলে আমি একটা জায়গায় যেতে পারতাম না। তো যেটুকু আছো ভালো আছো, আর একটু চাই। তো চলো নিচে যাই, নিচে যে সাইডারি পড়ি, তারপর ননাকে চান করতে দিই, ননাকে নিয়ে যাবো। তো চলো সাথে থাকো। হ্যাঁ, ও মা গো, কত আম পড়েছে দেখো। সকালবেলা উঠলাম, গুড মর্নিং, উঠে প্রচুর আম পড়েছে। আজকে সকালবেলা ননা জানি কত আম পড়েছিল, প্রায় 6, 7, 8, 10টা আম পড়েছিল, বড় বড় আম। হ্যাঁ, আবার ওই বড় গামলাটা নিলাম, বড় গামলাটা নিয়ে সমস্ত বড় ওই সিলভার গামলাটা নিয়ে আবার সব আমগুলোকে কুড়োলাম। আর একটা দুটো ফেটেছে, বাদ বাকি ফাটিনি, বেশ গোটাই আমগুলো ছিল। আর হ্যাঁ, তখনটা ভালোই অন্ধকার তখন। দেখছো কি অবস্থা, তখন ভালোই আমগুলো পড়েছিল। আমগুলো কুড়োলাম, আমটা কুড়ে নিয়ে এখন ব্রাশ করছি, ব্রাশটা করে নিয়ে মুখ ধোবো। সকালবেলা উঠলাম, এই জাস্ট হেঁটে এলাম, হেঁটে এসে এখন বাজে ঘড়িতে 6:45।
না সকালবেলা উঠে বাড়িতে গৃহস্থের বাড়িতে নিয়ম, বাড়িতে ছড়া জল দেওয়া, ছড়া জল এবার দেওয়া হয় না, তাই একটু গোবর নিয়ে জল মতো দিচ্ছি, ছড়া জল তলাটা সেটাকে দিচ্ছি না, মাঝখানটা ছড়া জলটা দিয়ে দেবো। এটা আমার একটা বিয়ের পর থেকে আমি এই জিনিসটা করে আসি, যে সকালবেলা উঠে নাচগুলোতে একটু গোবর জল দিতে হয়। এটাই গৃহস্থের নিয়ম, মধ্যবিত্ত ঘরের এটাই নিয়ম, বাঙালির ঘরের নিয়ম। আর সব নিয়ম তো মেনে চলতে হয়, তো এটাই হচ্ছে আমার সংসার এক ধরনের নিয়ম। তুলসী তলাতে দেওয়া দেওয়া এটা করলে কি হয়, সকালবেলা উঠে ঠাকুর দেবতা এই সমস্ত মেনে চললে কি হয়, সংসারে অনেকটাই ঠিকঠাক থাকে, সংসারটা অনেকটা ঠিকঠাক থাকে। তো জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে আবার নাচটা খুলতে যাব, নাচটা খুলে এসে নাচে জল দিয়ে দেবো, দুটো নাচে জল দেওয়া, গোবর জল দেওয়া, এগুলো ধোবো। সকালবেলা উঠলাম, ছড়া জলগুলো তো তোমাদের তো দেখালাম, ছড়া জল দিলাম, দিয়ে এবার ফুলগুলো তুলতে এসেছি। ফুলটা তুলে নিয়ে রেখে দিলে কী হবে, শাশুড়ি পুজো করে, আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবে, তো সেই জন্য ফুলগুলো তুলে নিয়ে যে রাখছি। আর সকালবেলা উঠে যদি ফুলগুলো না তুলি না, বেলাতে নেতিয়ে যায়। আর আমার এগুলো হচ্ছে সংসারের নিয়ম, নাচে জল দেওয়া, গোবর জল দেওয়া, ফুল তোলা, এগুলো হচ্ছে একটা সংসারে কি বলবো রেগুলারিটি। আর এগুলো করলে অনেকগুলো পজিটিভ ভাব এসে যায় সংসারে। আর আমার ফুল তুলতে খুবই ভালো লাগে, আমি এগুলো ফুলগুলো তুললাম, ফুলগুলো তোলা হয়ে যাবে। এটা কি পায়ের কাছে ফুলগুলো তোলা মানে আমার কাছে, তো ফুলগুলো তোলা হয়ে গেল, ফুলগুলো তুলে নিয়ে এবার যাবে। দিদি এসছে, দিদি জিজ্ঞেস করছে কি গো তোমার শরীরটা কেমন আছে, আমি বললাম না আমার শরীরটা এখনো ঠিক নেই, আর এত মাইক বাজছে সকাল থেকে উঠে, ওই জন্য আমি বললাম আমার মাথা যন্ত্রণা ধরে গেছে। মাইকের চোটে মানুষের মাথা যন্ত্রণা ধরে যাবে, আর ওইখানে যে যাবে সে পুরো হার্ট ফেল করবে, বাবরে বাবরে। যাদের হার্টের প্রবলেম আছে ওখানে যদি যায়, যেখানে মাইক বাজছে সেখানে মানে পুরো নিঘাত একদম, আর দেখতে হবে না, পুরো একদম সোজা সোজা ওখান থেকে হসপিটালে যাবে। তো ফুলগুলো তোলা হয়ে গেল, তো তুলে নিয়ে এবার যাবো, চা করতে যাব। যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, নাড়ালে রইবকে দানা, না 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 না। Good job. জল এসে গেছে, চান করবো। দাঁড়া, বার করবো দাঁড়া। বিছানা কাটা হয়ে গেল, এবার সিঁদুর ঢালতে হবে, আমার সিঁদুরটা ফুরিয়ে গেছে। এই যে পোস্তটা চাপিয়েছি, পোস্ত হয়ে যাওয়া গেছে, আজকে অনেক কিছু হয়ে গেছে, সেই মানে অনেক কিছু হয়ে গেছে, আমাদের পরে সেটা বলছি আস্তে আস্তে। তো এখন আপাতত বাজে 10:30 11টা, তো 11টার মধ্যে আমি এখন পোস্তটা চাপিয়ে দিয়েছি, এটা পোস্ত হচ্ছে। আজকে সরু সরু করে আলু কুটে পোস্ত করে দিচ্ছি, বাটি পোস্ত যেটা একটু করছি। আর এখানে এই যে মুগের ডাল হয়ে গেছে, সকালে কুমড়ো আলুর ছক্কা হয়ে গেছে, এই যে কুমড়ো আলুর ছক্কা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আজকে একটা পুজো, ওটা আমি একটু বাদে শেয়ার করছি তোমাদের সাথে, কি পুজো না পুজো।
তো এখন আপাতত আমি পোস্তটা চাপিয়ে দিয়েছি, যে পাট শাকটা ভাজবো, একটু বাদে তোমাদের সাথে শেয়ার করছি। ও প্রচণ্ড গরম। তো জামা পড়া হয়ে গেছে, ইয়ে ওই ব্যাগটাতে সব ঢুকে নেবে, ঘটিটা নিতে হবে, ঠামাকে বলবো একটা ঘটি দিয়ে দাও। হ্যাঁ, আবার একটা ঘটি দিয়ে দাও, ঘটি, ধূপকাঠি, বাতি। কেন বাতি নেই? আর হ্যাঁ, ঠাকুর তলা যাবো, বাতি জ্বালবো না কি রে? তুই খুচরো তোর কাছ থেকে তোদের থাকে নিয়ে নে, খুচরো নিয়ে নে। আয় আমি থেকে তোকে 10 টাকাটা রাখতে দিয়েছিলাম, তোকে সকালবেলা ঠাকুমা 150 টাকা 160 টাকা দিয়েছিল, 10 টাকা কয়েনটা দে না। যাবার সময় ইয়ে দোকানে আছে, দরকার নেই। এক প্যাকেট কিনে 2 টাকা, এক প্যাকেট এদের দোকান থেকে কিনে নিয়ে চলে যা। এটা দোকানে নেই। হ্যাঁ, এটা দোকানে নেই, খালি মেয়েটার দোকান থেকে কিনে নিয়ে আমার তৈরি হতে তো তোর হয়ে যাবে। যা ওখানে কিনে না, ওখানে পাওয়া যায় না বাতি, না পাওয়া গেলে আমি আবার কোথা থেকে যাবো? ওলাই জানি মায়ের তলা, আমি সে আবার বিটির দোকানে যাবো নাকি? আমার সাইকেল নেই, সাইকেল আনবে, তুই ঝপ করে মেয়েটার দোকান থেকে 2টো বাতি নিয়ে চলে আয়, 2টো বাতি আনলেই হবে। ঠাকুর তলা যাবো, বাতি না দিলে হয়? ছেলে পুলেদের কল্যাণের জন্যই তো সব কিছু। বাতিটা নিয়ে আসো, তো হয়ে যাবে। এই সাইডে ছিল 2 টাকা করে বাতি, 2টো বাতি নিয়ে চলে আয়। চলো একটুখানি রেডি হয়ে নি, তারপর আবার অন হচ্ছি। থেকে কেটে নিয়ে গেছে নাকি? কালকে নিয়ে যে আমি আর ননা বেরিয়ে পড়েছি, আমার যে বাহন সবাই জানো, আমি আর আমার ননা। হ্যাঁ, তারপর ধরে পেটাবে। হ্যাঁ, ছাতা নিয়েছি, যা রোদ, মাথা খারাপ হয়ে যাবে গরমে। আর সব থেকে বড় কথা, ওই মাইকেতে যেন বিরক্ত লাগছে, মানে বাসনগুলো রান্নাঘরে আমাদের ওখানে যে 7টা চোং হচ্ছে, তোদের দেখাতে নিয়ে যাবো, হয়তো আওয়াজগুলো শোনাতে পারবো না, কারণ ইয়ে এসে যাবে, কপিরাইট এসে যাবে। কিন্তু তোমার এত বাসনগুলো ও ঢংঢং 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 করে নড়ছে। তো চলো ওখানে যাই, ওখানে যেয়ে আবার করছি। এটা হচ্ছে মন্দিরের সামনে, ওটা পুকুর পাড়ের রাস্তা, তো এটা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর দুদিকে দোকান বসেছে, আর 10 থেকে 15টা আইসক্রিমের গাড়ি বসেছে, চতুর্দিকে সব দোকান বসেছে। জিলিপির দোকান, বাদাম ভাজার দোকান, আইসক্রিমের দোকান, আরও কত কিছু, বাচ্চাদের খেলনার দোকান, প্রচুর দোকান বসেছে। তো ঠিক এই সাইড দিয়ে যেতে গিয়ে এই সাইডে বাঁ দিকে বেঁকে যাবো, বাঁ দিকে বেঁকে গিয়ে হচ্ছে আমাদের ঠাকুরের মন্দিরটা। ওই যে সব পুজো দিয়ে যাচ্ছে, আর এইখানে একটা দইওয়ালা বসেছে, এই যে ওই যে ঢুকছি এই সাইডটা দিয়ে গিয়ে এই দিকে বাঁ হাতে আছে, এখানে চাল নিচ্ছে সবাই। সামনের দিকটা এগোচ্ছি, সামনের দিকে যে টোটো করে সব পুজো দিতে এসেছে, ওইটা হচ্ছে মায়ের মন্দির। এই যে সব পুজো দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মায়ের মন্দির। এই যে এখানে ঢুকছে, এখানে চাল নিচ্ছে, এক
এগুলো হরিনাম হচ্ছে সব সব সিদে দিয়েছে, চাল, আলু, শশা, পটল। আর এরা হচ্ছে আমাদের গ্রামে, এরাই হরিনাম করে। আর এটা হচ্ছে আমাদের একটা মা শেতলার মায়ের পাশে হচ্ছে একটা নাগ শেতলা, এটা হচ্ছে মনসাতলা। এই যে মনসা ঠাকুর, ওই সামতা থেকে জল তুলে নিয়ে এসে মনসাতলায় ঢালতে হয়। কিছু কিছু গ্রামের নিয়ম আছে যেগুলো সবাইকে করতে হয়, এই নিয়মটা সবাই করছে, সবাই যারাই পুজো দিতে এসছে তারাই জল দিচ্ছে। তো এবার আমার বাড়ি ফেরার পালা। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে গিয়ে আমার ননাকে নিয়ে আইসক্রিম আনতে গেছে। আইসক্রিম না না, তুই যেটাতে ওখানে খেলি ওটা কি নাম ছিল রে? রাবড়ি। ওগুলো ক টাকা দাম নিল? 10 টাকা। তো রাবড়ি আনতে গেছে, 10 টাকা দামের রাবড়ি। রাবড়িটা বেশ ভালোই ছিল বল। নানা বললো যে তোর যে আইসক্রিম কেনা হয়ে গেছে, তো কেনা হয়ে যাওয়ার পর নানা বলছে আমি রাবড়ি খাবো, তো ওই জন্য আবার রাবড়ি আনতে গেল। রাবড়ি নিয়ে এসে দেওয়া, ও নিয়ে আসছে, ওই দেখো ছুটে ছুটে। ওই যে নানা ছুটতে ছুটতে আসছে, ওকে আমি বললাম ওরা আসতে আয়, পড়ে যাবি, পড়ে গেলে এক্ষুনি ঠ্যাং হাত পা ছিঁড়ে যাবে। তা ওই জন্য ওই রাবড়িটা কিনে নিয়ে এসে বলছে, হ্যাঁ লোকটা হাসছে, বলছে আবার তুই নিয়ে গেলি, আবার তোর মায়ের জন্য নিয়ে যেলি। তার আগে 3টে কর্নেটো কিনেছি। আর কি কুকু, ওই গরু ডাকলো ওটা। ছাত্রা ধর, আমি আইসক্রিম খাচ্ছি, কত কাজ করছি। কি সুন্দর খেতে রে। এটা আমি খেয়েছিলাম। তুই কোথায় খেয়েছিলিস? ওখানে ওর কাছে খেয়েছিলাম। ওই সমিত তো? হ্যাঁ, সমিতার কাছে কিনে এলি? সে সুমন যেটু খাইয়েছিল, সুমন যেটু খাইয়েছিল, বলেছিল একটা রাবড়ি খাই, বললাম হ্যাঁ। শীতকালে খেয়েছে যখন আরও কাছে কর্ণাটক ছিল, বাবা নেয়নি পয়সার জন্য। কর্ণাটকগুলো কেমন নেয় না, মুখে শুকিয়ে পুরো মিলিয়ে যাচ্ছে। বিড়ালটা একটু ইয়ে করছে। চলো বাড়ি এসে গেছি। তো তোমাদের দেখালাম আমি কোথায় গেছি না গেছি। তো হয়ে গেছে, এবার আমি এসেছি ঘরে, এসেছি সাইডটাকে চেঞ্জ করে নিই, দিয়ে নাইটি পরে ফেলবো। আর কার পরতে ভালো লাগছে না। আর আসার সময় আইসক্রিম নিয়ে এলাম, আইসক্রিম খেতে খেতে চুষতে চুষতে চলে এলাম। তো সেইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলে একটা, হাঁপিয়ে গেছি আর কাশিটাও হচ্ছে, আবার আইসক্রিম খেলাম তো কাশি শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো বলো। চলো টাটা, ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো। আর সাবস্ক্রাইব করে দিও, জানি না করবে না, তবু আমি আমার দিক থেকে বলছি করো। তো চলো টাটা। এবার যে দুটো মুড়ি খাবো, সাইডটাকে চেঞ্জ করবো, নাইটিটা পরবো, দিয়ে দুটো মুড়ি খাবো। তারপর এখন বাজলো 12:30। আর আমাদের ঠাকুরকে দেখলে সবাই প্রণাম করো, মা মনের কামনা পূর্ণ করো, মাকে দেখে মনস্কামনা যার যেটা ইচ্ছা তোমরা চেয়েও, কারণ মা সকলের মা, মা সবাইয়ের মঙ্গল চায়। আর আমাদের ওরাইজনী মা খুবই জাগ্রত মা। তো বললে জিজ্ঞেস করে এলাম কখন অন্ন করে দেবে, বললো ওই 2টো 2:30টার সময় যেতে বলেছে। তো তখন ছোটকা দিয়ে পাঠিয়ে দেবো, আমি আর যাবো না ওখানে। চলো টাটা। तुझे पलकों में लपकों में तो दूंगी, दीवानी आंसुओं में तो भर लूंगी, तुझे मैं आंखों पर रखते रखूंगी, दीवानी आंसुओं में तो भर लूंगी। तिनक तिन ताना टूट बचाना, तिनक छूने आए दिल छूने